আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব গরুর নলি। তো এই তো এখানে আমি গরুর নলি রান্না করার জন্য নলিগুলো আমি এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। তো নলিতে কিন্তু অনেক সময় দেখা যায় ছোটো ছোটো চুল থাকে, তো এইগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপর এটা ধুয়ে নেবেন। হ্যাঁ, তারপরে এই তো আমি সব কয়টা নলি ধুয়ে তারপরে এখানে আমি হাঁড়িতে দিয়ে দিলাম। তো এই তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, গোটা মশলা, হ্যাঁ, তেজপাতা আর হচ্ছে 2 চামচ হলুদের গুঁড়া। এখানে মশলাটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা যেহেতু হাড়, তো এখানে মশলা বেশি লাগে। তো আমি এখানে 2 চামচ করে দিলাম। তো 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর আমি তেলটা একটু অল্প দিব, কারণ এই হাড়ের থেকে কিন্তু অনেক তেল বের হয়। তো এখানে আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। তারপর আমি দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা। তারপরে এখানে আমি বেশি করে পানি দিয়ে দিব। তো এটা যেহেতু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, যার কারণে পানিটা এখানে একটু বেশি দিতে হবে। তো পানিটা দিয়ে এটা আমি মশলার সাথে ভালো করে মিক্সড করে নিব। তো এই তো আমি ভালো করে এটা মিক্সড করে নেব। তো কার কার নলি পছন্দ অবভিয়াসলি আমাকে জানাবেন। আমার কিন্তু নলি অনেক বেশি পছন্দ, আমি অনেক অনেক বেশি খাই, এটা আমার খুব ভালো লাগে। তো এই তো এটা আমি চুলায় বসায় দিলাম। তো এটা আমার রান্না করতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগছে। হ্যাঁ, তো এটা আমি অনেক ভালো করে রান্না করেছিলাম। তো এই তো এটা অনেক সময় নিয়ে রান্না করলে হয় কি, ভিতরেটা অনেক নরম সুন্দর হয়ে আসে। তো এই তো এটা জাস্ট, এটা আর কিছুই করতে হয় না, জাস্ট বসায় কিছুক্ষণ পর একটু নাড়া দিলেই হয়। তো এই তো এটা আমার হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটা নামিয়ে ফেলছি। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবভিয়াসলি জানাবেন। তো এটা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে কিছু পরোটা ভেজে নিয়েছিলাম, তো আমি এটা পরোটার সাথে খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।